রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের ৭১ পর্ব। অনেক কাল পর এবার ভারী হামদ গিয়েছে। পান, সুপারি, চিড়ে, মুড়কি, লুচি, মিষ্টি প্রচুর বেঁধে নিয়ে ফিরল কাহারেরা। মিত্রকর্তা বনোয়ারি এবং পরমের পিঠ চাপড়ালে বাহবা, খুব খুশি হয়েছি। পরমেরা ঘাগরা, বডিজ, পায়ের নুপুর, কানের মাকড়ি খুলে ফেললে। পুটুলি বেঁধে মাথায় নিয়ে রওনা হলো। বনোয়ারিকে ডাকলে, আয়। হাসলে বনোয়ারি, বললে, হো বটে বটে, ঘোড়া দিকে গাড়ি তুলে দিতে হবে আস্তা বলে। কাহারদের অশ্বগোত্র, তাই ঠাট্টা করলে। বনোয়ারিকে এখন পালকি দুখানি নিয়ে পৌঁছে দিতে হবে চন্দনপুরে বাবুদের বাড়ি। পালকি দুখানা তাদের, মিত্রেরা চেয়ে নিয়েছিল বিয়ের জন্য। পালকি দুখানির জন্য দুটি বড় মাছ বাবুদের সম্মানে দিতে হবে। বিয়ে শাদিতে পালকি নিলে মাছ দিতে হয়। জ্ঞান গঙ্গা নিয়ে যাবার জন্য পালকি নিলে সিধে দিতে হয়, ঘি ময়দার সিধে। এগুলি বহন করে নিয়ে যায় কাহারেরাই। এই কাজ সেরে তবে বনোয়ারিদের ছুটি। তবে এই কাজটা ছেলে ছোকরাদের, তারাই বরাবর করে। খালি পালকি দুই কাহারে বড়ে নিয়ে যায়, এক কাহার নেয় মাছ। কোনো কোনো ক্ষেত্রে এই দুজনের একজনই হাতে ঝুলিয়ে নেয় মাছটা। সাধারণ গেরেস্তে মাছ দেয় ২০০ নপ, বড় জোর ২৫০ ওজনে। বড় বাবুদের বাড়ি যাবে, ছোট কি দেওয়া যায়? বনোয়ারির ঠিক ওই জন্যেই ছেলে ছোকরাকে ভারটা না দিয়ে নিজেই যাবে। বড়বাবু রাজলক্ষ্মীর আশ্রিত, তাকে দর্শন হবে, প্রণাম হবে। বাবু মাছ দেখে খুশি হবেন, বলবেন, তুই কে বলতো তুই? বনোয়ারি বলবে, আজ্ঞে হুজুর, আমি বনোয়ারি, আপনার চাকর। পেজা হয়েছি নতুন, সাহেবডাঙ্গায় জমি নিয়েছি। এছাড়াও আরও একটু কারণ আছে। নসুবালা এক ফাঁকে এসে বলে গিয়েছে, বেনু কাকা, বর বলেছে তোমাকে দেখা করতে, দেখা না করে যেও না যেন। লুকিয়ে বললে আমাকে। কোণে হাসছিল। বনোয়ারি, পাগল, রতন, প্রহ্লাদ পরস্পরের দিকে চেয়ে মুচকি হেসেছে। পাল্লা দিয়ে পালকি নিয়ে আসার জন্যে বরকনে দুজনেই খুব খুব খুশি হয়েছে। গোপনে রাঙা হাতের বকশিস আসবে, সেটা আর পরমকে জানানো যায় না। ওরা মনে মনে হিংসে করবে, হয়তো ওরাও গিয়ে বরের কাছে দাবি করবে। কথাটা লোক জানাজানি হবে। বর কনে হাজার হলেও ছেলে মানুষ। বিয়ে ব্যাপারে ১০-এর কাছে আশীর্বাদী ২-১০ টাকা ওরা পেয়েছেন, তা থেকেই দেবেন। দেশশুদ্ধ লোককে দুহাতে বিলোতে পাবেন কোথায়? পরমকে দিলে বাজনাদার আসবে, বাজনাদারের পিছনে রোশনাইদার আসবে, তার পিছনে এও সে কতজন আসবে তার ঠিক আছে? ওই যে নসুবালা হাতছানি দিয়ে ডাকছে খিড়কির দৌড়ে। নসুবালার কাপড়খানা একেবারে অঙে অঙে অক্তসঞ্জে হয়ে গিয়েছে। খুব রং মেখেছে নসু, গলা ভেঙে গিয়েছে। গান গেয়েছে দিনরাত, হাতে দুহাত ভরে কাচের রেশমি চুড়ি পড়েছে। বনোয়ারি পাগল এগিয়ে গেল। পাগল মুচকি হেসে বললে, তাহলে গায়ে গায়ে ফিরে আমার সাঙাটাও হয়ে যাক বেনু ভাই, কোণে তো তৈরি। নসুবালা গাল দিয়ে উঠল, মর্মর মুখ পোড়া, ভদ্রনোকের ঘর মান না, নিলেও চোখ গলায় দড়ি দেগা। পাগলা হঠাৎ চোখ বড় বড় করে বললে, ও বাবা, যাব কোথা? কোণের নাকে ঝিকমিক করে, ও তো পেতল লয়,
ওটি তো দেখি নাই যখন এলি সেদিনে। গা দুলিয়ে পরম পুলকে নুসু এবার বললে, আদায় করেছি হে, আদায় করেছি কনের কাছে। সোনার সামগ্রী এই এই এত, নাকচাপি 4-5 গন্ডা, কানের দুল মাকড়ি 8-10টা, কাপড় 1 মোট। কনে নাকছাপিটি দিলে, গিন্নিমা 5 পেরে শাড়ি দেবে। বরকে বলেছি, দাদাবাবু কাহার বলে আমি ননদ পেটারি পাবো নাকি? তা হবে না, সে ছাড়বো না আমি। হ্যাঁ, নতুন ডুরে কাপড়। হঠাৎ লজ্জায় মুখে কাপড় দিয়ে সে সরে দাঁড়ালো। বরমশাই বেরিয়ে এসেছেন। বর 5 টাকার একখানি নোট বনোয়ারির হাতে দিয়ে বললেন, কনের পালকির বেয়ারারা 3 টাকা নিও, আমার বেয়ারাদের 2 টাকা। বনোয়ারি খুশি হয়েছিল, কিন্তু নসুবালা বলে উঠল, হেই মা রে, 3 টাকা! তিনি দুশ্মন না দাদাবাবু, শুভ কাজে দুশ্মান করতে নাই, আর 1 টাকা দাও তুমি। বর হেসে বললেন, তোকে নিয়ে হয়েছে বিপদ বলেও কিন্তু 1 টাকা না দিয়ে পারলেন না। বনোয়ারি বললে, জয় জয়কার হোক বাবু মশাই। পাগল বললে, একটি পাওনা রইল কিন্তু। বর বললেন, কি বলো? খোকাবাবু হলে আমরা কিন্তু বৌদিদি আর খোকনকে বহন করে আনবো, বায়না আমাদের হয়ে রইল। বর লজ্জা পেয়ে হাসলেন। নসু হাতে তালি দিয়ে নেচে উঠল, তাই গুনাগুন, তাই গুনাগুন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 72 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।